নমস্কার, ভয়েস অফ 369 চ্যানেলে আপনাকে স্বাগত। আজকের আমি এই ভিডিওতে একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। সেটা হচ্ছে ভগবান কি সত্যি আছে? কারণ প্রত্যেকের মনেই আমাদের প্রশ্ন জেগে থাকে, ভগবান আছে কি নেই? যদি থাকে আমরা তাকে দেখতে পাই না কেন? এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করলই বা কে? তাই আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এই ভিডিওতে আমি বলতে যাচ্ছি যে ভগবানের অস্তিত্বর কথা, অর্থাৎ ভগবান কি আমাদের কি আছে না নেই? যদি থাকে তাহলে আমরা কেন ভগবানকে দেখতে পাই না? সেই সব বিষয় নিয়ে আজকে এই ভিডিওতে তুলে ধরছি। তাই গুরুত্বপূর্ণ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য বলবো। মহাভারতে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলেছিলেন, তুমি পরমেশ্বর ভগবান, পরম ধাম, পরম পবিত্র ও পরম ব্রহ্ম। তুমি শাশ্বত, দিব্য, আদি পুরুষ তুমি। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের উপর যারা বসবাস করছে তারা প্রত্যেকেই পরম ব্রহ্ম। কেউ কেউ মনে করতে পারেন যে অর্জুন যেহেতু শ্রীকৃষ্ণের বন্ধু ছিলেন, তাই তিনি তাকে তোষামত করার জন্য এসব কথা বলেছেন। অর্জুন আরও বলেছিলেন, ভগবানের ব্যক্তিত্ব উপলব্ধি করা খুবই দুষ্কর এবং দেবতারাও তার প্রকৃত স্বরূপ বুঝতে পারেন না। এর অর্থ এই যে মানুষের চেয়ে উচ্চ স্তরে অধিষ্ঠিত যে দেবতা, তারাও ভগবানের স্বরূপ উপলব্ধি করতে অক্ষম। তাই সাধারণ মানুষ ভগবানের ভক্ত না হলে কিভাবে তাকে উপলব্ধি করবে? মানুষ ভাবে আমাদের এই চোখ দিয়ে আমরা দেখতে পাই, কান দিয়ে শুনতে পাই, হাত দিয়ে সমস্ত কাজকর্ম করে থাকি, নাক দিয়ে আমরা গন্ধ পাই, জিহ্বা দিয়ে আমরা স্বাদ গ্রহণ করতে পারি। তাই যা কিছু বর্তমান সবকিছুই আমাদের ইন্দ্রিয়গ্রাহ্য, অর্থাৎ ইন্দ্রিয়র দ্বারা অনুভব করতে পারি। আমরা আমাদের এই পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যা কিছু অনুভব করি না, তাদের অস্তিত্বকে আমরা স্বীকারও করতে চাই না। যেহেতু আমরা আমাদের ঈশ্বরকে দেখি না, তাই আমাদের সকলের মনে হতেই পারে যে ঈশ্বর বলে কিছু নেই। এই ঈশ্বর আসলে কে? তিনি যদি সত্যিই থেকে থাকেন তাহলে আমরা তাকে দেখতে পাই না কেন? ঈশ্বর নিজের অস্তিত্বকে বোঝানোর জন্য কেন আমাদের সামনে উপস্থিত হন না? আমরা আমাদের দৈনন্দিন জীবনে আমরা যে সমস্ত দেবদেবীর পূজা করে থাকি, তারাই কি ঈশ্বর? ভগবান যদি সত্যি থাকে, তাহলে যারা অন্যায়কারী, অত্যাচারকারী, তারা কেন শাস্তি পায় না তৎক্ষণাৎ? আমরা অনেক সময় লক্ষ্য করি যে অনেক মানুষ আছে যারা ধনীর ঘরে জন্মগ্রহণ করে সারা জীবন খুব আরামেই কাটিয়ে দেয়, আর অনেক মানুষ আছে যারা গরিবের ঘরে জন্মগ্রহণ করে সারা জীবন সেই কষ্টের দুঃখ নিয়েই বেঁচে থাকে। এইরকম আমরা হাজার হাজার প্রশ্ন ঈশ্বরের বিরুদ্ধে করে থাকি। এইবার আমরা ঈশ্বরকে জানার আগে আমরা একজন বিখ্যাত বিজ্ঞানীর কথা জানব। তিনি হলেন আইজ্যাক নিউটন। এনার নাম কেউ শোনেননি এমন মানুষ খুব কমই আছে। তিনি বাগানে যখন বসেছিলেন তখন এনার মাথায় আপেল পড়েছিল। সেই আপেল পড়াকে কেন্দ্র করে তিনি মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেছিলেন এবং সারা বিশ্বকে তাকও লাগিয়ে দিয়েছিলেন। তিনি ছিলেন একজন বিজ্ঞানী, দার্শনিক, অ্যালকেমিস্ট, পদার্থবিদ। তাই অনেকেই মনে করেন যে স্যার আইজ্যাক নিউটন এমনই একটা বিজ্ঞানী ছিলেন যিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ। এইভাবে আমরা এবার স্যার আইজ্যাক নিউটনের ব্যক্তিগত জীবন নিয়ে কিছু কথা বলবো। তিনি একদিকে যেমন বিজ্ঞানী ছিলেন, অন্যদিকে তিনি আস্তিক মানুষ। তিনি এত বড় বিজ্ঞানী হয়েও তিনি ঈশ্বরের প্রতি অটুট তার বিশ্বাস ছিল। স্যার আইজ্যাক নিউটনের একজন বন্ধুও ছিল। তিনি ছিলেন ব্যক্তিগত জীবনে ঈশ্বরের প্রতি নাস্তিক, অর্থাৎ ঈশ্বরকে একেবারেই বিশ্বাস করতেন না। নিউটনের এই বন্ধুটি একদিন নিউটনের বাড়িতে এসেছিলেন। এমন সময় নিউটনের বন্ধুটি লক্ষ্য করলেন যে নিউটনের টেবিলে একটা গ্লোব রাখা আছে। বন্ধুটি তখন নিউটনকে প্রশ্ন করলেন, এই এমন সুন্দর গ্লোবটি কে তৈরি করেছে? নিউটন এর উত্তরে বলেছিলেন, কেউ নয়, এই গ্লোবটি আপনি আপনিই সৃষ্টি হয়েছে। নিউটনের বন্ধুটি ভাবলেন হয়তো নিউটন তার সঙ্গে ঠাট্টা করছে, কিন্তু তুমুল তর্কাতর্কির পরেও নিউটন সে একই কথা বলে চললেন, গ্লোবটি কেউই তৈরি করেনি, এটি আপনি থেকেই সৃষ্টি হয়েছে। বিতর্কের মধ্য দিয়ে নিউটন তার বন্ধুকে বললেন, তুমি তো ঈশ্বরে বিশ্বাস করো না, তাহলে তুমিই বলো এটা কে সৃষ্টি করেছে?
এমন সামান্য গ্লোব তৈরি করার জন্য যদি একজন সৃষ্টিকর্তার প্রয়োজন হয়, তেমনি এই সুবিশাল বিশ্বব্রহ্মাণ্ড তৈরি করার জন্য কি কোনো সৃষ্টিকর্তা নেই? নিউটনের এই যুক্তি শুনে তার বন্ধু এক শেষমেশ ভাবতে বাধ্য হলেন, নিশ্চয়ই এই বিশ্বব্রহ্মাণ্ড তৈরির পেছনে কেউ একজন আছেন যিনি এই ব্রহ্মাণ্ডকে পরিচালনা করে চলেছেন। আজ ব্রহ্মাণ্ডের প্রতিটি বিষয়, প্রতিটি ঘটনায় তার দ্বারাই নিয়ন্ত্রিত হচ্ছে। এবার হয়তো আপনি একটা প্রশ্ন করেই থাকবেন, আমি কেন নিউটনের কথা বলছি? নিউটন তো কোনো সনাতন ধর্মের মানুষ ছিলেন না। কারণ এই ঈশ্বর নির্দিষ্ট কোনো একটা জাতি, ধর্ম বা গোষ্ঠীর একার কোনো সম্পত্তি নয়। ঈশ্বর হলেন সবার। যে ধর্ম, যে বর্ণের মানুষ তাকে যে ভাষায় ডেকে থাকেন, তিনি সেইভাবেই সাড়া দেন। ঠাকুর রামকৃষ্ণের ভাষায় যত মত তত পথ, অর্থাৎ যে মতেই তাকে বা যে পথেই তাকে ডাকা যায় সেই পথেই তিনি সাড়া দিয়ে থাকেন। আমরা ঈশ্বর বলতে তাকেই বুঝি যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেছেন এবং তিনি এই ব্রহ্মাণ্ডকে পরিচালনা করে চলেছেন। ঈশ্বর শব্দের মূল অর্থ হল ইশ, অর্থাৎ মালিক বা দক্ষ বা শাসক, এবং দ্বিতীয় অর্থটি হলো বর, অর্থাৎ সেরা এবং চমৎকার। অর্থাৎ ঈশ্বর শব্দের ফুল ফর্ম হলো সুন্দরের স্রষ্টা। ঈশপ উপনিষদে বলা হয়েছে যে ঈশ্বর সকলের ঊর্ধ্বে, সবকিছুর বাইরে এবং সবকিছু পেরিয়ে। তাই ব্যাপক অর্থে সমগ্র সৃষ্টির প্রতিবিম্ব হচ্ছে এই ঈশ্বর। ঈশ্বরের আকার নিরাকার, তাই ঈশ্বরকে দেখার মতো আমাদের দৃষ্টি যথেষ্ট নয়। মহাভারতে শ্রীকৃষ্ণ অর্জুনকে দিব্য রূপ দেখানোর আগে তার দিব্য দৃষ্টি প্রদান করেছিলেন। যে ব্যক্তি ঈশ্বরকে জানেন তাকে কখনো কারোর কাছে মাথা নোয়াবার প্রয়োজন হয় না। তার মধ্যে কোনো ভয়ডর থাকে না, শয়তানের দৃষ্টি থেকেও তিনি মুক্ত থাকেন। তিনি হচ্ছে অনন্ত ঈশ্বরকেই চেনেন একমাত্র। ঈশ্বর হলেন তিনি যিনি একই সঙ্গে নিরাকার এবং সাকার। ইনি একই সঙ্গে বিশাল এবং ক্ষুদ্র, যিনি নিজেই স্রষ্টা এবং নিজেই সৃষ্টি। ইনি হলেন সর্বকারণের আদি কারণ। ইনি রোগ, শোক, জরা, ব্যাধি, জন্ম, মৃত্যুর ঊর্ধ্বে, যিনি সর্বভূতেই বর্তমান, তিনি হলেন এই ঈশ্বর। এবার প্রশ্ন আসতে পারে, ঈশ্বর তাহলে অদৃশ্য কেন? আমরা যে ছোট্ট গ্রহে বসবাস করছি তার নাম হচ্ছে পৃথিবী। এই পৃথিবীর কোনো একটি ভূখণ্ডে আমরা বাস করছি। আমাদের এই পৃথিবী গ্রহ, উপগ্রহ, নক্ষত্রকে নিয়ে তৈরি হয়েছে সোলার সিস্টেম বা সৌরজগৎ। আমাদের এই সৌরজগতের মতন এরকম প্রায় 100 বিলিয়ন সৌরজগৎকে নিয়ে তৈরি হয়েছে গ্যালাক্সি বা মিল্কি ওয়ে। এইরকম এই বিলিয়ন বিলিয়ন গ্যালাক্সি নিয়ে তৈরি হয় এক একটি ইউনিভার্স বা ব্রহ্মাণ্ড। এইরকম এক একটি বিলিয়ন বিলিয়ন ব্রহ্মাণ্ড নিয়ে তৈরি হয় এক একটি মাল্টিভার্স। এইভাবে একে একে মেগাভার্স, সুপারভার্স, মেটাভার্স, জেনোভার্স, সুপারভার্স এবং ওমনিভার্স গঠিত হয়। এবার একটা কথা ভাবা উচিত, আমরা যতটুকু দেখতে পাচ্ছি তা ব্রহ্মাণ্ডের 1%ও নয়। আমাদের এই অদৃশ্যমান যে ব্রহ্মাণ্ড আছে তা অনেক সুন্দর ও বিশাল, কল্পনারও অতীত। এবার আপনিই বলুন, এই যে ওমনিভার্স যিনি সৃষ্টি করেছে তিনি আমাদের দৃষ্টির মধ্যে কিভাবে তিনি ধরা দেবেন? এবার আপনি একবার ভেবে দেখুন, আমাদের পৃথিবীটা এত বড় পৃথিবী, যেটা ব্রহ্মাণ্ডের কাছে, সমগ্র ব্রহ্মাণ্ডের কাছে একটা ছোট বালির দানা ছাড়া কিছুই না। আর আমাদের অবস্থান তো একেবারে অতি ক্ষুদ্র থেকেও ক্ষুদ্রতম। তাই আমরা যা কিছু দেখি না তার অস্তিত্ব নেই এমন ভাবার কোনো কারণই নেই। ঈশ্বরকে দেখা যায় না বলে তিনি যে নেই এ কথা একেবারে বলাই যায় না। আমরা যেমন বায়ুতাপকে দেখতে পাই না কিন্তু অনুভব করতে পারি। ঈশ্বর দৃশ্যমান নন বলে তার মানে এই নয় যে তিনি নেই, এ কথাও বলা যাবে না। ঈশ্বর যেহেতু সর্বময় কর্তা, তিনি চাইলেই আমাদের কাছে উপস্থিত হয়ে নিজের অস্তিত্বকে প্রমাণ দিতে পারেন। এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে যে আমরা যে প্রতিমা বা দেবদেবীকে পূজা করে থাকি তারা কি ঈশ্বর? আসলে এই অসংখ্য দেবদেবীর উপস্থিতিতে আমরা নিরাকার ঈশ্বরের স্বরূপ সম্পর্কে ভুলে যাই। আমরা যে সকল দেবদেবীর পূজা করে থাকি তারা হলেন এই নিরাকার ঈশ্বরের সাকার রূপ।
এবার আসবো ঈশ্বরকে নিয়ে অভিযোগের ব্যাপারে আলোচনা করা যাক। অনেকেই বলে থাকেন, ঈশ্বর কেন অন্যায় অত্যাচারের প্রতিবাদ করেন না? ঈশ্বর যদি আমাদের পরম পিতা হয়ে থাকেন, তাহলে জন্মগতভাবে কেন মানুষ বঞ্চনার শিকার হচ্ছে? কেউ ধনীর ঘরে, আবার কেউ গরিবের ঘরে জন্মগ্রহণ করছে। কেউ আবার দেখতে খুব সুন্দর, আবার কেউ কুৎসিত। সমাজে এত তাহলে বৈষম্য কেন? আসলে আমরা এই পৃথিবীতে জন্ম নিয়েছি কোনো ভোগ বিলাসের জন্য নয়। পৃথিবী মোটেও নিরন্তর সুখভোগের জায়গা নয়। যদিও এই সমগ্র সৃষ্টি ঈশ্বরের লীলা মাত্র, আমাদের জন্য তা একটা পরীক্ষা কেন্দ্র। আমরা প্রত্যেকেই পৃথিবীতে এসেছি এই পরীক্ষায় অংশগ্রহণ করতে। এই পরীক্ষার মূল্যায়ন করবেন স্বয়ং ঈশ্বর। তিনি আমাদের মধ্যে নানা যন্ত্রণা, কষ্ট, বাধা বিঘ্ন দিয়ে পরীক্ষায় অবতীর্ণ করিয়ে থাকেন, এবং প্রত্যেকেই তাদের পরিস্থিতির অবস্থার কথা জানিয়ে উত্তরপত্র মূল্যায়ন করবেন। সাময়িক এই পৃথিবীতে আমরা যদি আমাদের দায়িত্বগুলো সঠিকভাবে পালন করতে পারি, তবে অবশ্যই এই দুঃখ কষ্ট থেকে রেহাই পেতে পারি। এবার হয়তো জ্ঞানী অনেক মানুষ আছে, তারা প্রশ্ন করবেন, ঈশ্বরকে জানবো কিভাবে? এই প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, ঈশ্বরকে কে জানবে গো? আমি জানবার কখনো চেষ্টাও করিনি। আমি কেবল মা বলে ডাকি, এরপর মা যা করার করবেন। তার ইচ্ছে হলে তিনি জানাবেন, না হলে না জানাবেন। একটা উদাহরণ দিয়ে একটু জিনিসটা ভালো করে বোঝানোর চেষ্টা করছি। একটি কাঁচের গ্লাসে অর্ধেকটা জল নিয়ে দুটো ব্যক্তিকে প্রশ্ন করা হলো, বলো তো তোমরা কি দেখতে পাচ্ছ? একজন ব্যক্তি বলল, ওই গ্লাসে অর্ধেক জল ভর্তি আছে, আর একজন বলল, ওই গ্লাসে অর্ধেক জল খালি আছে। দুটো কথাই সঠিক, তবে আমাদের দেখার দৃষ্টিভঙ্গিও এইভাবে পরিবর্তন হয়। বিজ্ঞানে যা নেই তা সবই মিথ্যে, এমন ভাবারও কোনো কারণ নেই। কারণ বিজ্ঞান শাস্ত্রের বাইরে এই ব্রহ্মাণ্ডে অনেক কিছুই আছে। বিজ্ঞান মানব বলে এই জগতের বাকি সবকিছু মিথ্যে হয়ে যাবে, এমন ভাবাটাও ঠিক নয়। সুতরাং এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে যিনি পরিচালনা করছেন, তিনি হলেন ঈশ্বর। তাই ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে আমাদের মনে আর কোনো সংশয় থাকা উচিত নয়। ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।